রোকসামিল খোঁজ নেয় কিভাবে চেক করবেন, অর্থাৎ আমাকে মিলকে দিয়ে করা নাকি নর্মাল ভাবে করা চেক করার সিস্টেমটা আজকে দেখাই দিব। আমি দেখাবো ল্যাপটপ থেকে। আপনি কিন্তু অপশনগুলো দেখে দেখে মোবাইল থেকেও চেক করতে পারবেন। ল্যাপটপ থেকে দেখানোর কারণ হচ্ছে মোবাইল স্ক্রিনটা ছোট, এর আগে ভিডিও করছি অনেকে নাকি বোঝা। তো এখন আপনাদেরকে দেখাই স্ক্রিনে কিভাবে চেক করবেন। আর রোকসামিল খোঁজ নেয় কিভাবে সমাধান করা যায়, বাইরে কেন দেয়, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। আগে কিভাবে চেক করবেন এটাই স্ক্রিনে দেখাই দিই, চলেন। তো চেক করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন। মোবাইল থেকে হইলে আমি অপশনগুলোর নাম বলবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। হ্যাঁ, গুগল ক্রোমে আসবেন। এসে প্রথমেই আপনাকে একটা ওয়েবসাইট সার্চ দিতে হবে। ওয়েবসাইট কি? mol.gov.sa inquiry, এরকম একটা ওয়েবসাইট, যেটা আমি লিখে দিয়েছি আপনারা দেখতেছেন। এই ধরনের একটা ওয়েবসাইটে আসতে হবে। এটা আসলে হলুদ চেক করার ওয়েবসাইট, সেম হবে, কিন্তু মিলগেটটা অন্য সিস্টেমে চেক করতে হয়, যেটা এখন আমি দেখাইতেছি। তো ওয়েবসাইটে আসার পর প্রথম যে আপনারা দেখতেছেন প্রথম ওয়েবসাইটটা একদম বড় করে নাম, আমরা এটাতে প্রবেশ করব। এখানে আসার পরে ইংলিশ করে নেবেন, আরবি থাকে। এরপর অপশন দেখবেন, অনেকগুলো অপশন, এর মধ্যে একটা ইনকোয়ারি সার্ভিস অপশন আপনারা দেখবেন। রিটার্নের নিচে, মোবাইল হইলে নিচের দিকে থাকবে, এক পাশে রিটার্ন এক পাশে ইনকোয়ারি। দেখেন টাচ করলে হলুদ হয়, হলুদ চিহ্নের মতো হয়, আমরা এটাতে ক্লিক করব। ইনকোয়ারি সার্ভিসে দেওয়ার পরে অনেকগুলো সার্ভিস আমাদের সামনে ওপেন হয়েছে। যদি মোবাইল হয়তো একটার নিচে একটা থাকতো। তো এখান থেকে আমরা ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস, দেখেন ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস, এটা আমরা ক্লিক করব। নামগুলো আপনারা দেখে দেখে মোবাইল থেকে খুঁজে নেবেন, কোনো সমস্যা নেই, একদম সেমই লেখা, শুধু এখানে বড় করে দেখা যাচ্ছে মোবাইলে একটা নিচে একটা থাকতো, এতটুকুই। অনেকগুলো আছে, ইনকোয়ারি অ্যাবাউট এক্সপিরিয়েন্স এমপ্লয়, লেবার অফিস সার্ভিস। আমরা ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিসে দিব। দেওয়ার পর আমাদেরকে পরবর্তী আরেকটা পেজে আনবে। এখানে নামলে সার্ভিস টাইপ, দেখেন টাইপ অফ সার্ভিস, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ওয়ার্ক পারমিট সার্ভিস আমরা ক্লিক করব। আপনারা দেখতেছেন ওয়ার্ক পারমিট সার্ভিসটা আমি দিব। দিলে আমাকে পরবর্তী আরেকটা পেজে নিয়ে আসবে লোড হয়ে। আনার পরে এখান থেকে আমরা মূলত রোকসামিল অথবা আমাদের মিলগেটে আমরা চেক করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে ইংলিশ করে নিলাম, ওয়ার্ক পারমিট সার্ভিস দিলাম, পেজে আসলাম। এখানে অপশন দুটো আছে, পেমেন্ট নাম্বার, রেসিডেন্ট নাম্বার অথবা বর্ডার নাম্বার দিয়ে চেক করা যায়। তো আমি একটা ইকামা নাম্বার, র্যান্ডম একটা ইকামা নাম্বার দিয়ে দিলাম বোঝানোর জন্য যে আপনি কিভাবে চেক করবেন। আমি একটা ইকামা নাম্বার দিলাম, অথবা আপনার কাছে পেমেন্ট নাম্বার থাকলে আপনি সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি ইকামা নাম্বার দিলাম, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে ক্যাপচা কোড দেখতেছেন আপনারা ছবিতে 176140, এই ধরনের একটা কোড আছে। আপনার অন্য কোডও থাকবে, কিন্তু এই ছবিতে যে কোডটা আছে এটা আমরা পাশে বসাই দিব। মোবাইল হলে কোডের উপরে ঘর থাকবে, ওই ঘরে দিয়ে আমরা রিচার্জ সবুজ যে চিহ্ন সেখানে দিব। দেওয়ার পরে নিচের দিকে দেখেন অপশনগুলো আমার সামনে এসে গেছে, আরবি এসে গেছে। আমি চাইলে এটা ইংলিশ ট্রান্সলেট করে নিতে পারি। প্রথমে আমি ইংলিশ করে নিতেছি, দেখেন ইংলিশ না করলে আসলে বুঝে যাবে না। ইংলিশ করে নেওয়ার পরে পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট নাম্বার, ওয়ার্কার টাইপ তো আছে। পেমেন্ট স্ট্যাটাস এটা হচ্ছে মেন। এখানে আছে আমার কি পেমেন্ট মেড, আপনারা দেখতেছেন পেমেন্ট মেড অর্থ কি পেমেন্ট করা হয়ে গেছে। এখানে অনেক ধরনের লেখা আসে, অনেক ধরনের, পেমেন্ট মেড, পেমেন্ট হ্যাজ বিন মেড, পেমেন্ট ওয়েটিং, এই ধরনের লেখা আসে। এক্সপায়ার লেখা আসে, ক্যান্সেল লেখা আসে। এই ক্যান্সেল লেখাটা হচ্ছে আসলে মেন সমস্যার মূল, আর কিছুই না। আপনার যদি এখানে ক্যান্সেল লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার এই কামাটা রোকসামিল খোঁজ নেহা দিয়ে করা হয়েছে, অর্থাৎ আপনার আকামা মিলগে দিয়ে করা হয়েছে। আপনার আকামা মিলগে দিয়ে করা হয়েছে, এটা আপনি শিওর হয়ে যাবেন। এখন কিভাবে চেক করলে আপনারা তো বুঝতেই পারছেন। প্রথমে গুগল ক্রোমে আসবো, সেখানে ওয়েবসাইট mol.gov.sa.inquiry, এই ওয়েবসাইটে আসবো। আসার পরে ইনকোয়ারি সার্ভিসে দিব। ইনকোয়ারি সার্ভিসের পরে ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিসে দিব। এরপরে ওয়ার্ক পারমিট সার্ভিস, এই টাইপের অপশনটা সিলেক্ট করে ইকামা নাম্বার দিয়ে বা পেমেন্ট নাম্বার দিয়ে চেক করে নিব। যদি সেখানে যে কোনো লেখা থাকে কোনো সমস্যা নেই, শুধু ক্যান্সেল, ইংলিশে ক্যান্সেল, আর আরবি ট্রান্সলেট করলে মালগি লেখা আসে। এরকম লেখা হইলে বুঝবেন যে হ্যাঁ আপনার এটা কনফার্ম মালগি দিয়ে ইকামা করা হয়েছে। এখন প্রশ্ন আসবে, এটা কিভাবে সমাধান করা যায়?
বা এটা দেয় কেন, এটা আমরা অনেক ভিডিওতে আলোচনা করছি, আজকে সংক্ষেপে বলি। মূলত মুক্ত মামলে টাকা না দিয়ে ইকামা করলে তখনই মিলগে ইকামা হয়। সংক্ষেপে আমি যদি বলি বোঝানোর জন্য, তাহলে এটাই হচ্ছে কথা, মুক্ত মামলের টাকা না দেওয়ার কারণে মূলত আপনার এটা মিলগে ইকামা হয়ে গেছে। মুক্ত মামলা থেকে মিলগে দিয়ে দেয় ইকামা এক্সপায়ার হওয়ার পরে যতদিন করছিল। আর কেন করে এটা আপনারা বুঝতে পারছেন। সমাধান কি? আসলে এটা সমাধানের যতগুলো পদ আছে এর মধ্যে সমস্যার একটা পদ হলো টাকা। যেমন মুক্ত মামলের টাকাটা বাকি আছে, এখন কত বাকি আছে? যদি 24 মাস হয়, এমন আছে 19,000 রিয়াল বাকি। আপনি কি এটা দিতে পারবেন? 3 বছরের ইকামা যদি আপনাকে করে দেয়, ওখানে 28,000 29,000 রিয়াল বাকি, এরকমও হইতে পারে। তো আপনি তো এটা দিতে পারবেন না, মূলত এই কারণে মিলগেটা আসলে সমাধান করা যায় না। তারপরে এটা সমাধান করার সিস্টেম আছে। 100-র মধ্যে 99% চান্স হচ্ছে এটা করতে পারবে না, 1% করবে, করা যায়। নিয়ম থাকলেও করা যায় না কেন? টাকার কারণে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে প্রশ্ন আসবে, মিলগে থাকলে দেশে গিয়ে আবার আসতে পারবো? কিছুদিন আগে আপনার 26 সালের শুরুতে একটা সিস্টেম চালু হয়েছিল, মিলগে থাকলেও দেশে গিয়ে আসার মতো এক্সিট নেওয়া যেত 4 থেকে 5,000 রিয়াল খরচ করে। আপাতত এটা বন্ধ আছে। আপাতত যদি কখনো চালু হয় আপনারা অবশ্যই জানতে পারবেন। আপাতত এই সমস্যা থাকলে দেশে গিয়ে আর আসা যায় না, তবে দেশে যেতে পারবেন। এক্সিটটা যাদের এই সমস্যা আছে তারা এক্সিট এমবাসি মাধ্যমে নিতে পারবেন না। এছাড়া যদি আবেদন করলে আপনাকে ফিরতি মেসেজে জানাবে যে আপনার এক্সিট অলরেডি ইস্যু করা আছে, আপনাকে আর এক্সিট দেওয়া হবে না। অর্থাৎ মিলগে থাকার কারণে এই লেখাটা আসবে। আর যারা নতুন, আমি কিছু তথ্য পার্সোনালি দেখছি, 3 মাসের ইকামা দিছিল কিন্তু মিলগে লেখা, কিন্তু উনি আবেদন করার পরে ওনাকে সাদা নাম্বার দিয়ে দিছে। তো আপনি যদি এরকম হয় যে আপনাকে শুধু 3 মাসের ইকামাই দিছিল, এরপর ইকামা দেন করে নাই, তো আপনি ট্রাই করতে পারেন। তবে যারা পুরাতন লোক, ইকামা 2-3 বছর হয়েছিল, পরে দেখতেছেন এই সমস্যা, তারা আবেদন করলে এক্সিট নিতে পারবেন না। এই কারণে তারা কারো মাধ্যমে কিছু টাকা খরচ করে এক্সিট নিয়ে দেশে চলে যেতে হবে। এটা হচ্ছে দেশে যাওয়ার সিস্টেম। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, কিভাবে চেক করবেন, কেন দেয়, আর এটা সমাধান কি, দেশে যাওয়ার উপায় কি। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। এই ধরনের আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।